কোথায় গেলে? What are the military officers? ওকে, তোমার সিভিল ক্লাস রিপ্রেজেন্টেটিভ এখনো সিলেকশন হয় নাই? নো স্যার। তোমাদের সিভিল ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিলেকশন হয় নাই এখনো? নো স্যার। কেন, কি সমস্যা হচ্ছে? আসলে স্যার এই বিষয়টা স্যার জানি না স্যার, কে করবে বা কারা করবে স্যার। নো প্রবলেম। From now and on, you are the seer from my side. শুধুমাত্র আমার ক্লাসের জন্য তুমি seer, তুমি আমার ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টেটিভ, seer, right? ওকে স্যার। You are 28. So we are chapter 7, right? What I was quarreling over in the first class, শুধুমাত্র ক্লাসে অ্যাটেন্ডেন্স দেখতে আসার কি খুব দরকার আছে? বয়েস, এখন সিজিপি এর যুগ। তুমি যদি ক্লাসে কিছু না শিখে শেষ মুহূর্তে পরীক্ষায় অ্যাটেন্ড করতেও চাও, যে শুধুমাত্র জয়েন করলাম, চ্যাট বক্সে একটা মেসেজ লিখে দিয়ে গেলাম, আমার হাজিরা ঠিক হয়ে গেল, আর কিছু শিখলাম না, শেষমেশ পরীক্ষা দিব ইনশাআল্লাহ। পরীক্ষা দিলে মনে করলাম সার্টিফিকেট একটা পাইলাম, কিন্তু সিজিপি এত পোর হইলো যে ওইটা দিয়ে আবেদন করলে মানুষ এটা দেখে তোমার ভিতরে কি আছে সেটা যাচাই করে রাখতে পায় না, আগেই না করে দেয়। This is like that. এখন আর ভিতরে কি আছে এত নক করে করে বের করে আনার ধৈর্য অনেকেরই নাই। তো সিজিপিএ মোটামুটি একটা ভালো সিজিপিএ পেতে হবে, শুধু নামকস্ত পরীক্ষা অ্যাটেন্ড করলে তো হবে না। So let us go back to our class. Why are we friends? Why are you late? 1205. কে জানো ভাই তুমি? তোমরা কি আসলে এখনো আসো নাই? রোল 105, রোল 75. প্রবলেম স্যার আসসালামু আলাইকুম স্যার, আমরা 105। তোমরা কোথায় ছিলে ভাই এবং এখন কোথায় আছো? তোমাদের তো পাচ্ছি না কেন আমি ক্লাসে? স্যার আমরা ক্লাসরুম থেকে ক্লাস করছি স্যার। ক্লাসরুম থেকে ক্লাস করছো, কিন্তু তোমরা কেন এত দেরিতে জয়েন করলে? জয়েন করেও এখনো তোমরা ইনঅ্যাক্টিভ। স্যার এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে স্যার, আমরা বারবার ক্লাসে জয়েন করছি, রিকানেক্ট দেখাচ্ছে স্যার। Goodness. If it is the real scenario of CSE, then আমরা কোথায় যাব? ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের এই অবস্থা হলে আমরা তো ক্লাসই করতে পারবো না। However, hope all of you are here. But I'm very sorry that you are only 59. You are supposed to be 107. স্যার রোল 75 ডেকেছিলেন স্যার, 75 আছি স্যার। Still you are half connected. Dear Captain, you are half connected. তোমার নেটওয়ার্ক ভালো নাই। স্যার এটাই সমস্যা স্যার আমাদের এখানে স্যার, ল্যাবে স্যার নেটওয়ার্কটা আসছে যাচ্ছে স্যার। সেদিন তো দেখলাম সিএসসি তে খুব ভালো নেটওয়ার্ক, এরকম হলে তো হবে না রে ভাই। ওকে, let us go back to our lesson. This one. আমরা চ্যাপ্টার
7 এর সবে এসেছিলাম নাকি? তোমরা কি আমাকে একটা অঙ্ক করতে বলেছিলে? কত নম্বর যেন? 5 নম্বর অঙ্ক করতে বলেছিলে। Am I right? Yes, sir. I have done that. লাস্টে 10 নম্বর করছিলেন। ও 10 নম্বরও করেছি, এ তো খুব ভালো। যাই তো একটু সামনে। তো 5 নম্বর করেছি, 10 নম্বর অঙ্কটাও করেছি। 10 নম্বর, 10 নম্বর, হ্যাঁ, আনসার ইজ π/2√2 মিলেছে মনে হয়। এখন আনসার যদি কোথাও না মিলে, আমি হঠাৎ হঠাৎ ওই যে যোগ বিয়োগ করতে একটু ভুল ভাল করে ফেলি, যোগ বিয়োগ গুণ ভাগে। তো এটাকে ওই 5% এরার ধরে আমরা কাজ করি না, সিস্টেমের এরার ধরে তোমরা বাকিটা ঠিক করে নিও, নো প্রবলেম। সো আমরা 13 নম্বর অঙ্ক কি তোমাদের জন্য করব, নাকি অন্য আরেকটা চুজ করো? অঙ্ক করি এখান থেকে আরেকটা, চুজ ইয়ারসেলফ। মার্জানা, জোল 70, মাই বয়, আর ইউ গেটিং মি? তুমি একটা অঙ্ক চুজ করে দাও এখান থেকে। এই 8, 8 কোন 8 নয়, হ্যাঁ 8, 8 থেকে 13 এর মধ্যে আরেকটা অঙ্ক বলো। কত? 10 নম্বর আমরা করেছি মনে হয়, আরেকটা অঙ্ক বলো। লাস্টেরটা। আচ্ছা, লাস্টে হচ্ছে 0 to π/2 a স্কোয়ার cos স্কোয়ার, আর হচ্ছে b স্কোয়ার sin স্কোয়ার। ওকে, আমি লিখে নিই, তুমি মনে থাকে না? ওকে, মনে থাকবে, না থাকলে তুমি বলে দিও, তোমরা বলে দিও আমাকে। ওকে, সো গ্রিড ভিউ, স্পিকার ভিউ, আমি এখানে আছি নাও। দেখা যায় তো মোটামুটি নাকি? দেখা যায়। লাস্টেরটা ছিল নাম্বার 13, okay, and the math was, এর একটা নাম বলি, নাম বললে কাজ করতে সুবিধা হয়। ওকে, সো 0 to π/2 and it was dx by a square cos square x plus b square sin square x. ওকে, সো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করি রে বাবা? মার্জানা, তুমি বলো, এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করি? sin cos, sin square cos square. মার্জানা, ক্যান ইউ হিয়ার মি? cos square দিয়ে ভাগ করব। cos square দিয়ে ভাগ করব, হ্যাঁ। We have handled this sort of problem without limit. So cos square দিয়ে কাকে ভাগ করব? Both the numerator and the denominator, লব এবং হর দুটোকেই আমি cos square দিয়ে ভাগ করব। তাহলে 1 over cos square of x dx, and এখানে a square, so b square tan square. So hope all of you have got this. This technique we have applied before for the indefinite integral, and now the current state is sec square of x dx, a square b square tan square of x. The next step is very clear to us. কেউ একজন বলো, ফাহিম, ক্যাপ্টেন ফাহিম, তুমি কি আছো আমার সাথে? স্যার ইয়েস স্যার।
No. Recording stopped. Okay. Are you getting me? Can you hear me? Yes, sir. তোমাদের কথা বলতে বলতে আমি তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, সো আবার রেকর্ডিং বন্ধ হয়ে গেছে। ওকে, রেকর্ড Recording in progress. Okay, can you see the board? Yes, sir. Okay, in the last line we have the integral 0 from 0 to pi by 2 and it is sec square dx by a square plus b square tan square. আমরা যদি এরকম পাই তাহলে কি করি, tan কে সাবস্টিটিউট করি। 0 to 1. So let tan of x is equal to some z, which leads us sec square of x dx is equal to dz. So let us change the limit also. When x is equal to 0, then z is equal to tan of 0 actually, right? Z is equal to tan 0, which is 0 finally. And when x is equal to pi by 2, then z is equal to tan pi by 2 is equal to infinity. Am I? আমরা কি দেখতে পাচ্ছি রে বাবা? Yes, sir. দেখা যাচ্ছে। Good. So now our integral is, therefore our integral I is becoming limit from 0 to infinity, and on the numerator sec square dx means dz, and a square b square tan square means z square. And integral from 0 to infinity, এই ধরনের প্যাটার্ন থাকলে সাধারণত আমরা এক্স স্কোয়ার কে ফ্রি করে নিই। সো ইন অর্ডার টু get a single z square, we are taking b square as a common term. So if we take out this b square, we shall have a square by b square in the first term and z square as a free term. So what do we say actually? If we go up, then we are getting 1 by b square 0 to infinity dz z square plus a by b whole square. What can we write? So, b Yes. by a tan inverse z b by a. একবারে বি বাই এ বলে দিচ্ছ, আমরা তো একটু কম বুঝি, স্লো বুঝি, এই জন্য আস্তে আস্তে বলো। আমি ওয়ান, actually formula is 1 by a is our a by b, this one you are telling us this, right?
then tan inverse of z by a by b. You are telling this, right, my boy? Yes, sir. তুমি একবারে সিম্পলিফাই করে আমাকে দিয়েছিলে, কিন্তু আমি অত বুঝি নাই, এই জন্য ডিটেলস লিখলাম। নাও হোয়াট I get 1 over AB and tan inverse of BZ divided by A, Z from 0 to infinity, আবার উপরে যাই, 1 over AB tan inverse of, if the Z is infinity, then what will be the BZ by A? If we put infinity, exactly, this is. And if Z is 0, then whole terms will be 0, tan inverse of 0. So, যারা একটু অঙ্ক ভালো পারো তারা ডাইরেক্ট লিখে দিও, কোনো সমস্যা নাই। আমি একটু কম বুঝি, এই জন্য ভেঙে ভেঙে লিখি। tan inverse tan of pi by 2, right? So infinity is tan of pi by 2, and 0 is, in terms of tan, 0 is actually tan 0, right? tan এর সাপেক্ষে যখন, tan রেশিওর সাপেক্ষে যখন 0 কে আমি কনসিডার করব, তখন সেটা হচ্ছে tan 0, আর tan এর সাপেক্ষে যখন ইনফিনিটি কে আমি দেখতে চাই, তখন সেটা হচ্ছে tan of pi by 2. So now the calculation is very clear. This is pi by 2 minus 0, and finally we have this 2ab. This is our dz value. So please, my dear boys and girls, এখানে স্যাম্পল কিছু অঙ্ক দিয়েছি, তার মধ্যে আমরা দুটো তিনটা করেছি, এবং আমি আশা করি বাকি সবগুলোই তোমরা করে ফেলতে পারবে। So roll 28, কি জানো বাবা তোমার নাম? ভুলে গেলাম তো। roll 28 কে ছিলে বলো? Are you not getting me? Can you hear me? স্যার ওই সময় স্যার আমি কথা বলছিলাম, কিন্তু স্যার আমি স্যার 29 স্যার। ও তুমি 29, ওকে, নো প্রবলেম। কি নাম জানো তোমার? স্যার ইস্তিয়াক। হ্যাঁ, রাইট, ইস্তিয়াক। Istiak is here for my class only. তোমার ডিপার্টমেন্ট থেকে এমআইএসটি কাকে সিলেক্ট করবে আমি জানি না, আমার ক্লাস চালিয়ে নেওয়ার জন্য তোমার দায়িত্ব। তুমি কিন্তু প্রথম দিকে ক্লাসে রেগুলার ছিলে, so I hope that you will be regular in my class. So Istiak, do you know my mobile number? I am giving you Captain 5 01711 1971. Still your network connection is unstable. Istiak and Captain 5, I've given my mobile number. I am available through WhatsApp, Imo, Viber. So better you have WhatsApp connection. আমাকে তোমাদের দুজনের ইমেল নাম্বার পাঠাও। ফাইন, তোমার ইমেল নাম্বার ওই সময় পাই নাই, সামহাউ ওই যে রেকর্ডিং বন্ধ হয়ে গেছিল। স্যার আমি আপনাকে ডাইরেক্টলি মেসেজ করেছিলাম স্যার। ও আমার মোবাইল, তাই মানে জুমের চ্যাট বক্সে ডাইরেক্ট মেসেজ করেছিলাম। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। আচ্ছা, পাঠিও। আমি এই চ্যাপ্টার 7 তোমাকে পাঠাবো, তোমরা ওই যে পিডিএফ করে গুগলে আপলোড করে দিও। ওকে, সো where we were, this is our section A of chapter 7. I want to travel to the chapter
7, section B. This is chapter 7. Here are some properties of definite integral. Ek number, we see that if the integral is from 0 to NA, then it can be written n times of the integral from 0 to A. There was multiple of A, n times of A. এখন আপার লিমিটের যে মাল্টিপল ছিল সেটাকে টোটাল ইন্টিগ্রালের সাথে মাল্টিপল করে নিলে আমার কাঙ্ক্ষিত রেজাল্টে আমরা পেয়ে যাব। এই ফর্মুলা তাই বলে। সেটা কখন? যদি f of a plus x is equal to f of x, মানে এই a is called the period of the function. এই a পরিমাণ পথ চলার পরে সে ঘুরে ফিরে আবার fx এর ভ্যালু দিয়ে দেয়। ঠিক একইভাবে দেখো 2 নম্বরে আরেকটা শিফটিং প্রপার্টি আছে। নাম্বার 3a is very clear. You know about the even function and odd function. For even function f of minus x is equal to fx. সেই ইভেন ফাংশনের ক্ষেত্রে আমি মাইনাস এ থেকে এ পর্যন্ত ইন্টিগ্রাল নিয়ে যদি আমি অর্ধেক পথের ইন্টিগ্রাল নিয়ে 2 দিয়ে গুণ করে দিই, that is minus a to a is actually the length twice a. But to avoid some calculational inconvenience, we calculate the integral from 0 to a and multiply that by 2. And through this process, we get the actual integral. And for odd function minus a to a, the integral from minus a to a fx dx is 0. তোমরা এটা পাবে, এটা লেখার দরকার নাই, আমি দিয়ে দিব। So please, there are 2 more shifting properties here. এখন ওইখানে যে শিফটিং প্রপার্টিটা কত নম্বরে বলেছিলাম, শিফটিং প্রপার্টি 1 নম্বরে যে শিফটিং প্রপার্টিটা বলেছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আবার তোমার দুই নম্বর যেটা বলছে, প্লেস এইখানে যে 2 নম্বর রোমান 2 যে প্রপার্টিটা বলছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা ফ্রিকোয়েন্টলি ইউজ হয় অঙ্ক করতে গিয়ে। আর এই ফর্মুলাগুলো এস্টাবলিশ করে দেখাতে পারলে ভালো হতো। It would be easier for you and me to memorize. এখন কিভাবে আসছে সেটা যদি দেখা যায় তাহলে ওই ঘটনাগুলো মনে থাকে, ফর্মুলাটা মনে থাকে। এখন সময় স্বল্পতার জন্য এটা প্রমাণ আমরা দেখাতে পাচ্ছি না, তোমরা বই থেকে একটু দেখে নিও। Now, instead, please choose yourself from problem number 1 to 7. আমি একটা দুটো অঙ্ক করি তোমাদের জন্য, বাকিটা তোমাদের জন্য ছেড়ে দিব। কোনটা করব বলো? My boy, start. Sir, 4 sir. Number 4. ওকে, এখন এখানে দুইটা অঙ্ক 2 রকম করবো। একটা দেখো লিমিট আছে 0 to pi by 2, আর একটা আছে 0 to pi। এখন তুমি 0 to pi by 2 একটা সিলেক্ট করেছো, আই এম গোইং টু সলভ দ্যাট। ওকে, নো প্রবলেম। এখন ওইটা করার পরে অবশ্যই 0 to pi যেখানে আছে সেখান থেকে একটা অঙ্ক আমাকে করতে হবে। আমার কয় মিনিট আছে? 11, অনেক মিনিট আছে, নো প্রবলেম। ওই অঙ্কটা কত জানো? sin by sin plus cos and 0 to pi. Okay. Problem number Roman 5. So this is the section B of chapter 7. Problem number 5. Let us call this integral I, and the integral is from 0 to pi by 2 sin x divided by sin x plus
cos x dx, right? Now we are applying the shifting properties. Shifting property apply করে সেখানে ডানের সাইড নোট দিয়ে দিতে হবে। This is actually sine of pi by 2 minus x and sine of pi by 2 minus x plus cos of pi by 2 minus x dx. Please quote the formula. দেখো শিফটিং প্রপার্টি আমি একটা দেখিয়েছিলাম 0 to a fx, আগের পৃষ্ঠার 2 নম্বর ফর্মুলা 0 to a f of a minus x. This was, sorry, dx লিখতে ভুলে গেছি, dx is equal to this. Since there is a shifting property and we have applied that one. Can you see this? স্যার ঘোলা আসতেছে। ঘোলা আসছে, তাহলে বুঝে নাও যে ওই ইন্টারনেটের অবস্থা ভালো নাই। তো আমি মুখে বলছি বাবা, please try to listen me. Actually I am applying the shifting property. The limit of the integral is as it is 0 to pi by 2. There was sin x. I have written sine of pi by 2 minus x because here the upper limit pi by 2. যেখানে শিফটিং প্রপার্টিতে আপার লিমিট ছিল a, so that should be f of a minus x. So sin x is our function. We have written sine of pi by 2 minus x. Similarly, in the denominator we have written the same thing. Sine, there was sin x. We have written sine pi by 2 minus x, and there was cos x. We have written cos of pi by 2 minus x because there was a shifting property যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। There was a shifting property integral over the limit 0 to a fx dx is equal to 0 to a f of a minus x dx. এই ফর্মুলার বলে আমরা এটা লিখলাম। তো লিখলে এর পরের লাইন আমরা কি পাবো? I is equal to integral over 0 to pi by 2. What is sine pi by 2 minus x? কেউ একজন বলো, what is sine 90 minus theta? Sir, cos x. cos x স্যার। Cos x. Thank you. Cos of x. And similarly sine 90 minus x is cos x and cos 90 minus x is sin x. Okay, this is bye bye. So প্রথমে আমরা পেয়েছিলাম যে, লিখে শেষ করো কথা বলে, একদম ফার্স্ট লাইনটাকে রোমান 1 নম্বর বলে আসতে রে বাবা, আর এটাকে রোমান 2 বলো। যে লাইন থেকে আমরা অঙ্ক করতে শুরু করলাম সেইটাকে, যেখানে আমি i is equal to 0 to pi by 2 sin x by sin x plus cos x লিখেছি, সেটাকে রোমান 1 নম্বর বলো, ইকুয়েশন নাম্বার 1। লিখেছো? দেখো সেই 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে what is the difference actually? There is no difference on the denominator. হরে কোনো পরিবর্তন নাই, হরে ওখানে sin x plus cos x ছিল, এখানে cos x plus sin x আছে, the same thing. কিন্তু ওইখানে লবে ছিল sin x, এখানে লবে আছে cos x. So let us add this two. From 1 plus 2, what do we get? We get I plus I is equal to 0 to pi by 2 sin x dx sin x cos x plus 0 to pi by 2 cos x dx divided by sin x plus cos x.
Roll 34. Roll 34. Are you with স্যার 34? কে জানাবো? স্যার আমি স্যার খন্দকার শেফায়েত আলম। খন্দকার শেফায়েত আলম। সাফায়েত, দেখতে পাচ্ছ বাবা? ইয়েস স্যার। ওকে, আমরা কি করেছি, প্রথম যে লাইনটা ছিল গিভেন ম্যাথমেটিক্স সেটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 বলেছি, ইয়েস স্যার। আর সর্বশেষ যেটা পেলাম সেটাকে 2 বলেছি। 1 আর 2 যোগ করেছি, তাহলে বাম দিকে i প্লাস i হয়েছে, আর ডান দিকে যেটা দেখছি আমরা ওটা হয়েছে। এখন বলো তো এই দুটা যোগ করে ফেললি যদি, তাহলে সাইন, হ্যাঁ 1 হবে, সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স, এইখানে ডিএক্স, তাইলে 1 হয়ে গেল। অঙ্ক তো ভদ্র আছে। সো আমরা কি পেয়েছি, therefore twice I is equal to integral over 0 to pi by 2 1 into dx। 1 এর ইন্টিগ্রাল কি আমরা কেউ জানি? So 0 to pi by 2, so this is actually pi by 2 minus 0. So what we are getting, I is equal to pi by 4. This is our answer. এখানে কি, এখানে নতুন শুধুমাত্র একটা জিনিসই ব্যবহার করা হয়েছে, দ্যাট ইজ দ্য শিফটিং প্রপার্টি। হোয়াট ইউ হ্যাভ লার্ন ইন দিস চ্যাপ্টার, we did not know this formula before. ইয়েস স্যার, অ্যাডমিশন আজকের দিনের আগে কখনোই আমরা এই ফর্মুলা দেখি নাই। যারা অ্যাডভান্স লার্নার আছে তাদের কথা আলাদা, অনেকেই আছে ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করে, তারা একটু বেশি পড়ে অঙ্ক। আবার যারা আমার এই কোর্সে অনেকেই আছে আগ্রহী লার্নার, তারা পরের চ্যাপ্টারটা কি করাবে স্যার দেখি তো, বই থেকে দেখে রাখে। ওকে, সো ইজ দেয়ার এনি ডাউট ওভার দিস প্রবলেম? নো স্যার। ওকে, যদি না থাকে তাহলে আমি কি বলছিলাম, আমাকে ওই যে 0 টু পাই এরকম একটা অঙ্ক করতে দাও। কয়টা আছে এখানে? 2 নম্বর আছে, লাল করে রেখেছি তাই না? 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 8 নম্বর আছে। প্লিজ চুজ ইয়ারসেল। এবার কে চুজ করবে? তাইলে খন্দকার তুমি বলো 34 1 3 8 কোনটা কোনটা? একটা 5 এর মধ্যে নয়, 8 এর মধ্যে, 1 থেকে 8 এর মধ্যে। 1 নম্বরটা করো না, 1 নম্বরে আসলে ওই প্রপার্টি যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা অ্যাপ্লাই করা হবে না। ওখানে একটা শিফটিং প্রপার্টি দেখলাম না, যে লিমিট ওভার 0 টু n a ইজ ইকুয়াল টু n ইনটু 0 টু a, ওই প্রপার্টিটা 2 নম্বর এবং 8 নম্বরে অ্যাপ্লাই করাই লাগবে, 1 নম্বরে অ্যাপ্লাই না করলেও হবে। সো লেট আস সলভ এনিওয়ান ফ্রম 2 or 8, 2 or 7, রাইট? 2 or 7 করি, হ্যাঁ? তাহলে 7 হচ্ছে x dx আর a স্কয়ার cos স্কয়ার। ওকে, সো 0 টু পাই, আমি একটু লিখে নিই। Number 7 is 7b, problem number 7. Let this integral be I, and the limit of the integral from 0 to I are x dx divided by a square cos square x plus b square sin square x. Okay, so এটাকেও 1 নম্বর বলে যাই, যদি কাজে লাগে। আমি বুঝতে পারছি না, অঙ্কগুলো নিকট অতীতে করা হয় নাই। ওকে, সো লেট আস স্টপ শেয়ারিং দিস স্ক্রিন। স্যার এই ম্যাথটাই মেবি আমরা স্যার করে আসছি স্যার, এই যে 10 এর ফর্মুলা দিয়া। তাহলে স্যার এই নতুন নিয়মে স্যার করার কি স্যার কোনো প্রয়োজন আছে স্যার? ওইটা দিয়েই তো স্যার হয়ে যাচ্ছে স্যার। আমি তোমাকে পেয়েছি, তোমার মেসেজ পেয়েছি, তুমি ঠিক এই অঙ্কটা করো নাই। দেখো একটু পার্থক্য আছে, উপরে একটা এক্স আছে বাবা, উপরে একটা এক্স আছে, তোমার ওই অঙ্কে এক্স ছিল না। জি স্যার।
dx এর সাথে বাড়তি একটা x দিয়েছি, যদি এই x না থাকে তাহলে ইউ মে অ্যাপ্লাই দ্যাট ওয়ান, কিন্তু এখানে x এর জন্য এটা তোমার এই শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করাই লাগবে। সো লেট আস ডু দ্যাট। তো শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? দ্য ইন্টিগ্রাল ফ্রম 0 টু পাই মাইনাস x dx and a স্কয়ার, যেখানে যেখানে x আছে সেখানে পাই মাইনাস x লিখে ফেলবো, পাই মাইনাস x প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার অফ পাই মাইনাস x। কার বলে করলাম? ওই যে সেই শিফটিং প্রপার্টি। as 0 to a fx dx is equal to 0 to a f of a minus x dx। ওই যে ডানে যে শর্ত টর্ত আছে ওই শর্ত এখানে খাটে, তুমি টেস্ট করে দেখতে পারো। শর্ত খাটে বলেই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি। এখন এত ফর্মুলার ডেরিভেশন দেখাতে গেলে সিলেবাস শেষ করা যাবে না, সিলেবাস অনেক লম্বা, তোমরা দেখেছো নিশ্চয়। সো what we are getting now, we are getting I is equal to the integral from 0 to pi minus x dx। তুমি বলো what will be cos square pi minus x? কে বলবো রে বাবা? কেউ একজন আমাকে সাহায্য করো একটু কথাবার্তা বলে। দাঁড়াও দেখি, রোল 3 কি নাম? রোল 03, আর উইথ মি? এই ভদ্রলোক তো নাই, মোবাইল অন করে দিয়ে চলে গেছে। রোল 42 তুমি তো বলছো, কিন্তু এই ভদ্রলোক কোথায়? বাবা রে, শুধু মোবাইল অন করে দিয়ে কোনো লাভ হবে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য? তোমাদের মানুষ করার চেষ্টায় আমি তো অমানুষ হয়ে যাব। কেউ উপদেশ শুনতে চায় না এই 2021 সালে। খালি বলে যে বেটা খালি বক বক করে। এই ক্যাপ্টেন সাহেব 42 কি নাম ভাই তোমার? স্যার ক্যাপ্টেন ফাইম স্যার। হ্যাঁ ফাইম, ওই যে বলছি cos স্কয়ার পাই মাইনাস এক্স, এটাকে আমি কি লিখবো পরের লাইনে? আমি একটু সিম্পলিফাই করে লিখতে যাচ্ছি। কিছু মনে আছে নাকি, না সব ভুলে গেছো? এনি আর্মি অফিসার ভাই, এইগুলো আমাদের আরেকবার স্মরণ করাতে হবে। ইন্টারমিডিয়েট ক্যালকুলাস অংশ, ট্রাইগোনোমেট্রিক অংশ একটু ধরো। অ্যাকচুয়ালি এটা হবে জোড় সংখ্যক 90 ডিগ্রি, তাই তো? পাই ইজ 180, সো রেশিও কোনো চেঞ্জ হবে না, কসই রয়ে যাবে। তাহলে cos pi minus theta is theta, cos theta লিখলাম, cos theta। and now what will be the sin? minus cos x হবে নাকি sin plus cos x হবে? এখন এইখানে দেখে ফাইম এগুলো দেখতে হবে ভাই, মুখস্থ তো এত রাখতে পারবো না আমরা। সো দিস ইজ পাই, আবার ঘুরে এখানে আসছে অল সাইন এর ঘরে cos নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ সাইন হবে, কিন্তু এর মোটের উপরে আছে স্কোয়ার আছে বলে নেগেটিভ সাইন এখানে স্কোয়ার হয়ে আবার পজিটিভ হয়ে যাচ্ছে। সো cos square of pi minus x is cos square x. Similarly, we are getting this one plus b square sin square of x. এটা তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো। So what we are getting 0 to pi by a square cos square of x plus b square sin square of x dx, আর আরেকটা হচ্ছে মাইনাস x dx 0 to pi a square cos square of x plus b square sin square of x অ্যাপার্ট করে ফেলেছি। এখন তুমি দেখে বলো যে ডানের অংশটার
জায়গায় আমি কি লিখবো? Sir, I. I. This one is the given terms. এটা আমাদের দেয়া ছিল। So this was let us I. So আমরা পাচ্ছি pi times 0 to pi. আরেকটা কথা বলি, এখানে একই সাথে দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করি, সময় কমে যাচ্ছে তো পাই, আর এখানে আর একটা কাজ করে ফেলছি। দেখো পাই এখানে কমন নিলাম, নেয়ার পরে এখানে 2 দিয়ে গুণ করলাম, করে এখানে আপার লিমিট পাই ছিল π/2 করে ফেললাম, করে dx a স্কয়ার cos স্কয়ার অফ x প্লাস b স্কয়ার sin স্কয়ার অফ x। অঙ্কটা একটু লম্বা হলো আর কি। আর এইটা i ছিল আমার। এখানে দেখো একটা শিফটিং প্রপার্টি আমাদের ছিল আগের পৃষ্ঠায়, একদম ভেরি ফার্স্ট স্লাইডে ছিল, ইন্টিগ্রাল ওভার 0 to na was written as n into integral from 0 to a। এখন এই পাইকে কিভাবে লেখা যায়? পাইকে 2 times π/2 লেখা যায়, সেটা লিখে সেই 2টাকে বাইরে বের করে নিয়েছি। আর if you want to get the note was 0 to na f of x dx. It was n times 0 to a fx dx. আমি আবারও বলছি, এই ফর্মুলাগুলো তোমাদেরকে দেখিয়েছি, দিয়েছি, কিন্তু এর কোনোটারই ডেরিভেশন দেখানো হয় নাই। এজন্য প্রথম দিকে একটু মনে রাখতে কষ্ট হবে। নিজে হাতে অঙ্কগুলো করো, সহজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওকে, সো ডানের এই পার্ট হচ্ছে আই। লেট আস sell the side of this I. So on the left hand side we are getting twice I, and on the right hand side we are getting now twice pi, integral over 0 to π/2 dx, and a square cos square। আরেকটা কাজকে একসাথে করে ফেলবো। এরকম থাকলে আমরা কি করি জানো? আগের অঙ্কেও করলাম, cos square দিয়ে ভাগ করি। তো cos square দিয়ে ভাগটা করে ফেলি। cos ডিটেলস করলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার। সো a2 আর a2 তাড়াই দিলাম, দিলে on the left hand side it is simple I, and on the right hand side pi। আর এইখানে কি হবে? এখন তো আমাকে আর কিছু ধরতে হবে নাকি? let tan x is equal to z, therefore আরেকটা লাইন লিখতে হবে। so sec square x dx 0 to π/2 and a square plus b square tan square x. So let tan x is equal to some z, so that sec square of x dx is dz. Now about the limit, now if we want to talk about the limit, when x is equal to 0, then z is equal to tan 0 is 0। আগের অঙ্কে ডিটেলস দেখিয়েছিলাম। when x is equal to π/2, then z is equal to infinity, because tan π/2 is infinity. So our integral is now becoming to the form pi 0 to infinity dz and a square plus b square z square, and let the b square be out of this integral. So 0 to infinity dz
divided by z square plus a by b whole square. বুঝতে কোনো অসুবিধা হয়েছে? কে যেন আস্তে আস্তে শব্দ করছো? Okay, now this is of the form 1 over x square plus a square. So this will be pi by b square is outside of the integral. This will be 1 by a by b tan inverse of bz by একবারে লিখে ফেললাম bz by a and limit over 0 to infinity. So again pi by ab and tan inverse of infinity minus tan inverse of 0. So this is our pi ab and this is, what is this one? This one is by 2 and this one is 0. So ultimate result is pi square by twice ab. This is our definite value of the integral. So এটা এইখানেই এখন আমার কয় মিনিট আছে দেখি। এই তো কেতে ভাই দুইজন একসাথে অঙ্ক করছো নাকি? অনেক কথা বলছো স্যার। এটা উত্তর কি a পাই স্কয়ার বাই 2 ab হবে না পাই স্কয়ার বাই ab হবে? টু কোথায়? টু আগে একটা ছিল নাকি? জি স্যার, ওই না টু একটা ছিল ডান দিকে, আরেকটা টু এসেছিল নাকি? দেখো ওই গুণভাগ নিয়ে আমাকে না হয় নাই ধরলে, ঠিক আছে? ওই আগে কোথাও হয়তো ভুল করে ক্রমে একটা টু লিখে ফেলেছিলাম নাকি? না 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 ঠিকই আছে। পাইকে আমি 2 into 0 to pi by 2 লিখেছিলাম, এটাই হবে। ওই দুই তো আগে আউট হয়ে গেছে। twice I is equal to 2 pi, তো সেখানে বোথ সাইড থেকে 2 আমি উঠাই নিয়েছি আগেই। এটা নিয়ে বিতর্কের কিছু নাই, তোমরা ঠান্ডা মাথায় হিসাব করো। আমি এখন ওই যে ভুল করলে তুমি ভুল করবে না। ওকে, সো আমি রোল কল করছি, শব্দ করবা, হাজার রকম অজুহাত দেখাবা না। রোল 1 প্রেজেন্ট স্যার। 2 is absent. So 4, roll 4 absent. 5, roll 5 6, roll 6 7. Attendance keep present. 7 roll 5 present. Roll 5 present. আবার কি সকালের মতো শুরু হয়ে গেল? আচ্ছা 7 8 yes sir 9 Sir, roll 06 present. 6 present. Good. তাহলে অ্যাবসেন্ট দিব কাকে? তোমরাই বলে দাও।